ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 14 কিলোমিটার পথ পাড়ি দিলেই চোখে পড়বে অপরূপ সৌন্দর্য আর দৃষ্টিনন্দন জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। অপূর্ব নকশা সম্বলিত মসজিদটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পাখির চোখে দেখলে এই নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করবে যে কোনো মানুষকে। 1780 শতাব্দীতে এই মসজিদটির ভিত্তি স্থাপন করেন তৎকালীন জমিদার আব্দুল হালিম চৌধুরী। সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত দর্শক আসতেই থাকে খালি মসজিদ দেখার জন্য। জমিদারি ভেস্ট হওয়ার পরে আমাদের তার কিছুই নাই, যেটুকু ছিল। এখন সরকার যদি আমাদের একটু পদক্ষেপ নেয় আমাদের মসজিদের প্রতি, তাহলে অনেকটা মসজিদটা পুরাতন যেগুলা আর্ট ছিল, নকশা ছিল, এগুলা ছুটে ছুটে যাচ্ছে। আর এটা যদি ঠিক করে আর কি, তাহলে মনে করেন আমাদের সরকারের অনেক পাবলিক দর্শক আসে। মসজিদের সংরক্ষণে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা ঐতিহ্যবাহী মসজিদ আর কি। আর এর যে কারুকার্য আছে, আমি অন্য মসজিদে এরকম কোনো কারুকার্য দেখিনি। 1965 সালের সাইক্লোনে মসজিদের 11টি মিনার পড়ে যায়, 3টি এখনও মেরামত করা যায়নি। মসজিদের ভেতরে দরজায় ও বারান্দার বাইরের দেয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলের সদৃশ্য নকশা রয়েছে। একসঙ্গে এই মসজিদে প্রায় 300 মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদটা এত সুন্দর যে আমাদের পক্ষে এটা যত্ন নেওয়া সম্ভব হচ্ছে না। প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে লোক আসছিল, নিয়েছিল, কিন্তু কোনো রকমের আমরা প্রতিফলন পাইনি। তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী মেরামতের ব্যবস্থা নিতে পারেন, তাহলে আমরা উপকৃত হবই। আমাদের মসজিদটা ভবিষ্যতের একটা ঐতিহ্যবাহী মসজিদ হিসাবে হয়তো টিকে থাকবে। সবাই দেখতে আসে মসজিদে। তো মসজিদ আগে খুব ছিল, ভালো, ওই একটা নর্মাল ছিল, এখন ভালো করছে। তো পয়সার অভাবে আর একটু সমস্যা হয়ে গেছে, একটু পয়সা থাকলে আরো বেশি ভালো হইতো। মসজিদটি সংস্কারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলেন প্রশাসন। এই এলাকার একটি ঐতিহ্যই আর কি এটি। তো এই মসজিদটি আমরা যতদূর জানি যে এই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গ্যাজেটভুক্ত একটি মসজিদ। তো এই মসজিদকে কিভাবে নতুন রূপ দেওয়া যায় বা মসজিদটিকে কিভাবে ধরে রাখা যায়, এর ঐতিহ্যটি মানুষের মাঝে যেন ছড়িয়ে থাকে, সেই জন্যে প্রত্নতত্ত্ব দপ্তরের কাজ করা উচিত। এবং আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে চিঠি লিখব, আমরা তাদের নজরে আনবো যাতে এই মসজিদটির বিষয়ে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। প্রাচীন এই মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আনা হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।